লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কে আগুন লাগিয়েছে? এত বড় দুঃসাহস কার? আমরা তা জানি না। তা আমি জানি। প্রণাম গুরুদেব। এসব ওই ইন্দ্রের কীর্তি। ইন্দ্র? হ্যাঁ গুরুদেব, আমি স্বচক্ষে ওকে পালাতে দেখেছি গুরুদেব। তখনই বুঝেছিলাম ওর কোনো অভিসন্ধি আছে, আর এসব তারই পরিণাম। সরাসরিও কোনোদিনই আপনাকে পরাস্ত করতে পারবে না, তাই এরূপ ছলনা করে লুকিয়ে আপনার উপর আক্রমণ করছে। ইন্দ্রের এই জঘন্য কাজের জন্য ওকে দণ্ড পেতে হবে। গুরুদেব, ওকে দণ্ড দেওয়ার উপায় আমি ভেবে রেখেছি। আপনি ভস্মাসুরকে জীবিত করে তুলুন। ও ইন্দ্র এবং আমাদের সকল শত্রুদের বিনাশ করবে। না তারকাসুর, বর্তমানের সমস্যা সমাধানের জন্য অতীতের শক্তিকে জাগ্রত করা উচিত হবে না। তা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। আপনি ভণ্ডাসুরের কথা ভুলে গেলেন। সেও তো কামদেবের ভস্ম থেকেই উৎপন্ন হয়েছিল। তারকাসুর, কামদেবের ভস্ম থেকে অন্য কেউ জন্ম নিয়েছিল, কামদেব নয়। তাহলে গুরুদেব, আপনি ভস্মাসুরের ভস্ম থেকে অন্য কোনো শক্তিশালী বিশালাকায় অসুরকে জন্ম দিন। গুরুদেব, এতে প্রকৃতির নিয়ম অক্ষুণ্ণ থাকবে, আর দেবতারা আমাদের অসুরদের উপর যে অত্যাচার করছে তারও সমাপ্তি হবে। গুরুদেব, আমি তো এটাই বিশ্বাস করি যে অন্যায় করছে তার ব্যাপারে ন্যায়পূর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা, সেটাও এক প্রকার অন্যায়। যদি তোমাদের এই ইচ্ছাই হয়, তাহলে আমি ভস্মাসুরের ভস্ম থেকে ওর থেকে অধিক শক্তিশালী আর বিশাল কায়াসুরকে পুনর্জীবিত করব। একবার ওই অসুর জীবিত হয়ে যাক, ইন্দ্রের আগে ত্রিদেবের বিনাশ হবে, আর সবার প্রথমে তোমার বিনাশ হবে শিশু ভোলানাথ, তোমার। এই গৃহ আমাদের মনে তো হচ্ছে তাই। মা, এবার নতুন মিত্রের সঙ্গে দেখা করে আসি। শিব, এখনো তো তুমি গৃহে প্রবেশও করনি। আসা মাত্রই নতুন মিত্রের কাছে যেতে চাও তুমি? মা, আমি তো শুধু ইচ্ছে প্রকাশ করলাম। ঠিক আছে, যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে। ঠিক আছে মা। এসো, ভিতরে এসো। না, সর্বশ্রেষ্ঠ সনত কুমার এত সহজে কারোর আমন্ত্রণ স্বীকার করে না। আমাদের অতিথি হিসেবে পাওয়ার সৌভাগ্য আপনার তখনই হবে যখন আপনি আমাদের শর্তগুলো মানবেন। কিরকম শর্ত? আপনি আমাদের ওপরে কখনো ক্রুদ্ধ হবেন না। আপনি আমাদের সমস্ত ইচ্ছা যে কোনো শর্তে পূরণ করবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত যে আপনি আমাদের কোনো কথা শিশু ভোলানাথকে বলবেন না। আর যদি আমাদের সব শর্ত মেনে নেন, তবেই আপনার এই ছোট্ট কুঠিরে আমরা প্রবেশ করব। দেবী সরস্বতী, আমি আপনাকে কথা দিচ্ছি,
আমি আপনার পুত্রদের দায়িত্ব নেব। ঠিক আছে, আমি এই শর্তে রাজি। এসো, গৃহে প্রবেশ করো। চলো দেবী। মা 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 মা, প্রভু আসছেন। উনি ওনার গৃহে না গিয়ে আপনার সঙ্গে দেখা করতে আসছেন। ওনার সঙ্গে দেখা করার কোনো আগ্রহ আমার নেই নন্দী। এমন কেন বলছেন মা? উনি যদি নিজের ইচ্ছায় চলেন তাহলে আমারও তো ইচ্ছা থাকতে পারে। আমার ইচ্ছাকে যদি উনি গুরুত্ব না দেন তাহলে আমি কেন ওনার ইচ্ছাকে গুরুত্ব দেব? যখন ওনার ইচ্ছা হয় তখন বিনা আমন্ত্রণেই চলে আসেন, আবার যখন ওনার ইচ্ছা না হয় তখন আমন্ত্রণ জানালেও আসেন না। উনি যখন ওনার ইচ্ছা অনুসারে চলেন তখন এবার আমিও আমার ইচ্ছা অনুসারেই চলব। আমার ওনার আশা বা না আশা নিয়ে কোনো আগ্রহ নেই নন্দী। এখন যাও, আমাকে পুজোর প্রস্তুতি নিতে দাও। তারকাসুর, তোমার প্রয়াস ব্যর্থ। যদি যদি ভস্মাসুরের ভস্মের অস্তিত্ব এখনো থাকতো তাহলে আমরা নিশ্চয়ই দেখতে পেতাম। মনে হচ্ছে ও কালান্তরের বায়ুতে বিলীন হয়ে চিরকালের জন্য সংসারের এই মাটিতে বিলীন হয়ে গেছে। না গুরুদেব, কখনোই নয়। যখন কামদেবের ভস্ম মাটিতে বিলীন হয়ে যায়নি তখন ভস্মাসুরের ভস্ম মাটিতে বিলীন কিভাবে হয়ে যেতে পারে? আমাদের সেই গুহার আশেপাশে গিয়েই ওকে খুঁজতে হবে, যেখানে স্বয়ং মহাদেব ভস্মাসুরের ভয় লুকিয়েছিল। আর বিষ্ণু মোহিনীর রূপ ধারণ করে জঘন্য কৌশল অবলম্বন করে ওই ভস্মাসুরকে তার রূপের মায়াজালে ভুলিয়ে ভস্মাসুরের হাতকেই নিজের মাথায় রাখতে বাধ্য করে তাকেই কৌশলে ভস্ম করে দিয়েছিল। আমাদের সেখানেই গিয়ে খোঁজা উচিত। তুমি সঠিক বলেছ তারকাসুর, আমাদের এই গুহার সন্নিকটেই যাওয়া উচিত। অবশ্যই ভস্মাসুরের ভস্ম ওখানেই কোথাও হবে। মিত্র, আমি এসে গেছি মিত্র। আশা বা যাওয়ার সংবাদ তাকে দেওয়া হয় মনে যার জন্য কোনো স্থান থাকে। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি মিত্র, তবে আমার জায়গায় যদি আপনি থাকতেন
তাহলে মায়ের আদেশ অমান্য করে আমার কাছে আসতে পারতেন না? আপনার কাছে কি মা ছাড়া আর কারোর সঙ্গে কোনো সম্পর্কের কোনো গুরুত্ব নেই? তা নয় মিত্র, মিত্রদের সঙ্গে, সংসারের সঙ্গে, ভক্তদের সঙ্গে এই সব সম্পর্কই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র। আপনি এ কথা ভুলে যাবেন না। আমি যে কখনো মহাদেব ছিলাম সেই স্মৃতি আমার বিলুপ্ত হয়েছে। আর যে সত্য বিস্মৃত হয়েছে তার উপর অভিমান করা উচিত নয় মিত্র। অতীতের থেকেও গুরুত্বপূর্ণ বর্তমান, আর বর্তমানে আমি শিশু ভোলানাথ, মা অনসূয়ার পুত্র, আর আপনার মিত্র কেবল। আমাকে যদি মহাদেব ভেবে ভুল করেন তাহলে শুধু কষ্টই পেতে হবে আপনাকে, আর আপনার কষ্টে আমি কষ্ট পাব। কষ্ট? আপনি কষ্ট পাবেন? এ আমি কি করে বিশ্বাস করব? আপনার ভক্তের আহ্বানে আপনি মহাদেব রূপে আপনার কালের সঙ্গে যুদ্ধ করতে পারেন। আমাকে রক্ষা করুন মহাদেব। ওং নমঃ শিবায়। জগতের জন্য যখন ইচ্ছে আপনি মহাদেব রূপে প্রকট হতে পারেন, আর আমি কাতর কণ্ঠে মহাদেব 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 বলে ডেকেই যাই, আর আমার বিরহ বাড়তেই থাকুক। কিন্তু আপনি এতটাই নিষ্ঠুর যে আমার ডাকে আপনি সাড়া দেন না, আপনি আমার কাছে আসেন না। আপনি এর কারণ বলতে পারবেন? আপনি এর কারণ বলতে পারবেন না। আমি এর কারণ আপনাকে বলছি। আপনার কাছে সৃষ্টির সব কিছু গুরুত্বপূর্ণ, আর যে সৃষ্টিকে পূর্ণতা দেয় সেই পার্বতীর কোনো গুরুত্ব নেই, না আপনার হৃদয়ে, না আপনার ভাবনায়। একজন সত্যিকারের মিত্র হিসেবে আপনিও আমার কাছে গুরুত্বপূর্ণ মিত্র। আপনি যে সম্পর্কের অধিকারবোধ থেকে এক শিশুর ওপর অভিমান করছেন তা উচিত নয়। আমি আপনাকে কেবল মিত্ররূপেই দেখি। এক শিশু নিজের সংসার বলতে তার মা বাবা, পরিবার আর মিত্রদেরই বোঝে। কিন্তু আমার সংসার কেবল আমার মহাদেব। এ আপনার কেমন লীলা! আমি আপনাকে মিত্ররূপে দেখতে চাই না, আর আপনি
আপনি আমার সঙ্গে মহাদেব রূপে দেখা করতে চান না। আমি চাই না আপনার সঙ্গে মিত্র রূপে দেখা করতে, চাই না, আর চাই না। আমি আপনাকে মিত্র রূপে দেখতে চাই না, আর আপনি আমার সঙ্গে মহাদেব রূপে দেখা করতে চান না। আমি চাই না আপনার সঙ্গে মিত্র রূপে দেখা করতে, চাই না, আর চাই না। আপনি এখন চলে যান, চলে যান। আপনার এই শিশুরূপের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মিত্র, আমি চেষ্টা করলেও মহাদেব হতে পারবো না, কারণ মহাদেব হয়ে ওঠা আমার নিয়ন্ত্রণে নেই। বাস্তব তো এটাই যে মহাদেব হয়ে ওঠা আমার সাধ্যের অতীত। এখন আপনি রুষ্ট হয়ে আছেন, তাই আমার এই অসহায়তা আর এই সত্যকে বুঝতে পারছেন না। আমি চলে যাচ্ছি মিত্র, কিন্তু আবার আসবো। হয়তো তখন আপনি আমায় বুঝবেন। মহাদেব